আজ থেকে মার্কিন মুলুকে শুরু হতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সফর। তার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফোন করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জানা গিয়েছে, মানব অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে কথা হয় দুপক্ষে। এ নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন। একটি কঠিন সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। এদিকে সেই বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানব অধিকারকে সম্মান ও রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন। মার্কিন বিবৃতিতে আরও বলা হয়েছে, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হবে তা মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে যাবে। এর পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউনুস সরকারকে সাহায্যের আশ্বাসও দিয়েছে জ্যাক সুলিভান। উল্লেখ্য, শেখ হাসিনা বিদায়ের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকেই সাহায্য করার বার্তা দিয়েছিল ওয়াশিংটন। এর আগে শেখ হাসিনা সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক মোটেও ভালো ছিল না। তবে মোহাম্মদ ইউনুস মসনদে বসার পর বাংলাদেশের পরিস্থিতি উন্নতি কোনোভাবেই ঘটেনি, বরং অবনতির পথেই গেছে। বরং সেখানে অস্থিরতা যেন বেড়েই চলেছে দিন দিন। এই আবহে ইউনুসকে জ্যাক সুলিভানের এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের পরিস্থিতি এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ধর্মীয় স্বাধীনতার ইস্যুতে বারংবার প্রশ্নের মুখে পড়েছে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট। এ আবহে গত সপ্তাহেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়েছিল আমেরিকা, ভারত এবং বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ নিয়ে। সে সময় তিনি বলেছিলেন, ন্যূনতম মানব অধিকার এবং মানুষের মর্যাদাকে রক্ষা করা উচিত বলে মনে করে আমেরিকা। এদিকে ঘটনাচক্রে আজ থেকেই নিজের 6 দিনের মার্কিন সফর শুরু করতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর। সেই সফরের আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়েত্রা, বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক কাম্বেল এবং রিচার্ড ভার্মা আলোচনায় বসেন। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি, কলকাতা।